আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম ও বংশ পরিচয়। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের বনী আদি গোত্রের ছিলেন। এই একই গোত্রের ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল যায়েদ। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন। আর সাঈদ রাদিয়াল্লাহু ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার ঘটনা। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যায়েদ ছিলেন জাহিলিয়াত যুগের বিরল কয়েকজন সত্যসন্ধানী ব্যক্তির একজন। তিনি কখনো মূর্তি পূজা করেননি, তিনি মৃত পশুর মাংস খেতেন না এবং তিনি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম অনুসন্ধান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে সুসংবাদমূলক বক্তব্য প্রদান করেছেন যে কিয়ামতের দিন তিনি একটি স্বতন্ত্র উম্মত হিসেবে উঠবেন। এই মর্মে বিভিন্ন হাদিস বর্ণনা এসেছে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন একজন একত্ববাদের অনুসারী। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার স্ত্রী ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একেবারে প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেছিলেন। তারা গোপনে কোরআন শিক্ষা করতেন এবং ইসলামের দাওয়াত গ্রহণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। এটি ইসলামের ইতিহাসের অন্যতম একটি বিখ্যাত ঘটনা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধ্বংস করার উদ্দেশ্যে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। যাওয়ার পথে তিনি জানতে পারলেন তার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে গেলেন। আর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে বরং তার বোনের বাড়ির দিকে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমার বাড়িতে গিয়ে শুনতে পেলেন সেখানে পবিত্র কোরআনের সূরা তহা এর আয়াত তেলাওয়াত হচ্ছিল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের মাথায় তার ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেন এবং তার বোনকেও তিনি আঘাত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতে ওনার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে যায়। বোনের রক্তাক্ত চেহারা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় নরম হয়ে আসে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি পড়ছিলেন সেটা জানতে চান। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি অপবিত্র আছেন, আপনি পবিত্র হয়ে আসুন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসার পর তিনি কোরআনের আয়াত পড়েন এবং এতে গভীরভাবে প্রভাবিত হন। আর অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। আর এই ঐতিহাসিক ঘটনার অন্যতম প্রধান চরিত্র ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় নির্যাতনের ঘটনা। ইসলাম গ্রহণের পর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী কুরাইশদের নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু ওনারা ঈমান থেকে এক চুলও বিচ্যুত হননি। মদিনায় হিজরতের ঘটনা। মক্কায় মুসলমানদের উপর যখন নির্যাতন অতিরিক্ত বেড়ে গেল তখন আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে বহু মুসলিম সাহাবী মদিনাতে হিজরত করলেন। আর তখন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মদিনাতে গিয়ে মুহাজির সাহাবীদের সঙ্গে ইসলামী রাষ্ট্র গঠন করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বদরের যুদ্ধের ঘটনা। এরপর যখন বদর যুদ্ধের সময় হলো তখন যুদ্ধের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে কুরাইশের গতিবিধি জানার জন্য গোয়েন্দা অভিযানে পাঠিয়েছিলেন। এই কারণে এই দুইজন বড় সাহাবী মূল বদরের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বদরের মুজাহিদদের মতো গনিমতের অংশ প্রদান করেছিলেন আর উনাদেরকে বদরের সাহাবীদের মর্যাদা প্রদান করা হয়েছিল।
উহুদের যুদ্ধের ঘটনা। এর পরের বছর মুসলমানরা উহুদের যুদ্ধে বিরাট পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। উহুদের যুদ্ধের শুরুর দিকে মুসলমানরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও মুসলিম তীরন্দাজদের কিছু ভুলের কারণে মুশরিকরা মুসলমানদের উপর পাল্টা আক্রমণ করে। এতে বহু সাহাবী শহীদ হয়েছিলেন এবং যুদ্ধক্ষেত্রে মুসলমানরা অনেক বিপদে পড়ে গিয়েছিলেন। উহুদের যুদ্ধের এই কঠিন সময় হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। যখন অনেকেই ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবিচল ছিলেন। খন্দকের যুদ্ধের ঘটনা। এরপর খন্দকের যুদ্ধেও সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মুশরিক বাহিনীর লোকজন যেন মুসলমানদেরকে আক্রমণ করতে না পারে এই জন্য খন্দক বা গর্ত খনন করা হয়েছিল। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। মদিনা রক্ষা করার জন্য তিনি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। চরিত্র ও ইবাদতের ঘটনা। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী, দুনিয়া বিমুখ ও ইবাদত প্রিয়। তিনি প্রচার বিমুখ ছিলেন এবং নিজের আমলকে গোপন রাখতে ভালোবাসতেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে তাকওয়া ও আল্লাহভীতি ছিল সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তিনি কখনো নেতৃত্ব বা খ্যাতির পিছনে ছোটেননি, বরং ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তিনি নীরবে দায়িত্ব পালন করেছেন। হুদায়বিয়ার সন্ধির ঘটনা। এরপর ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ওমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন। তখন কুরাইশরা মুসলমানদেরকে মক্কায় ঢুকতে বাধা দিল। আর সেই সময় দুই পক্ষের পরামর্শে হুদায়বিয়ার ঐতিহাসিক সন্ধি সম্পন্ন হয়েছিল। হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন এবং ওনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছিলেন। যদিও অনেক সাহাবীর কাছে হুদায়বিয়ার সন্ধির শর্তগুলো কঠিন মনে হয়েছিল, কিন্তু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তেই কল্যাণ রয়েছে। বাইয়াতে রিদওয়ানের ঘটনা। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের গুজব ছড়িয়ে পড়ল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে সাহাবীদের কাছ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন। এটাকে বাইয়াতে রিদওয়ান বলা হয়। আর নবীজির এই শপথ গ্রহণের সময় হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্যবান সাহাবীদের অন্যতম ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ফাতহে তাদের প্রতি নিজের সন্তুষ্টি ঘোষণা করেছেন। খাইবার বিজয়ের ঘটনা। এরপর সপ্তম হিজরিতে খাইবার অভিযানে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং মুসলমানদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর খাইবারের সমস্ত দুর্গগুলো মুসলমানরা বিজয় করেছিল। খাইবার যুদ্ধ বিজয়ের মাধ্যমে মুসলমানরা গনিমত এবং আর্থিকভাবে অনেক লাভবান হয়েছিল। মক্কা বিজয়ের ঘটনা। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর সঙ্গে ছিলেন। প্রায় রক্তপাতহীনভাবেই মুসলমানরা মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয়ের পর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এবং বিজয়ের আনন্দেও বিনয় বজায় রেখেছিলেন। হুনায়ন ও তাবুক যুদ্ধের ঘটনা। মক্কা বিজয়ের পর হুনায়ন যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবিচল ছিলেন। আর পরবর্তীতে যখন তাবুক অভিযান হয়েছিল তখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কঠিন সফরে অংশগ্রহণ করেছিলেন। তাবুক অভিযান ছিল ধৈর্য ও আনুগত্যের একটি অনন্য দৃষ্টান্ত। তবুও সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম বাহিনীর সঙ্গ ছাড়েননি। জান্নাতের সুসংবাদের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জনের নাম উল্লেখ করেছেন তারা হলো আবু বকর, ওমর, উসমান, আলী,
তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবায়ের ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে জায়েদ এবং আবু উবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই বিশেষ 10 জন সাহাবীর মধ্যে সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম থাকাকে প্রমাণ করে উনি কত সম্মানিত এবং মর্যাদাবান সাহাবী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বাইয়াত গ্রহণ করেছিলেন। আর এরপর রিদ্দাহ যুদ্ধ সহ ইসলামী রাষ্ট্র গঠন করতে তিনি বিভিন্ন কাজে খলিফাকে সহযোগিতা করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মীয়। তবে আত্মীয়তার কারণে তিনি কখনো কোনো বিশেষ সুবিধা নেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম অঞ্চলের বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করেছিলেন এবং ইসলামের বিজয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দামেস্ক বিজয়ের ঘটনা। ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে যে শাম বিজয়ের বিভিন্ন অভিযানে এবং দামেস্ক বিজয়েও সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। এই বিশাল যুদ্ধে তিনি ছিলেন একজন সাহসী সৈনিক, কিন্তু বিজয়ের পরেও তিনি অত্যন্ত বিনয়ী ভাব বজায় রাখতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর ইসলামের তৃতীয় খলিফা হিসাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন। আর তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলেও সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি রাজনৈতিক বিরোধ থেকে নিজেকে দূরে রাখতেন এবং মুসলিম ঐক্য বজায় রাখার চেষ্টা করতেন। সেই যুগে যখন ফিতনার শুরু হয়ে গেল এবং বিদ্রোহীরা বিভিন্নভাবে সমাজে সমস্যা ছড়াতে থাকলো, তখন সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিক বিরোধ থেকে নিজেকে দূরে রাখতেন এবং মুসলিম ঐক্য বজায় রাখার চেষ্টা করতেন। মদিনার এক নারীর ঘটনা। হযরত সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সবচেয়ে প্রসিদ্ধ ঘটনার একটি হচ্ছে আরওয়া বিনতে উওয়াইসের ঘটনা। মদিনার একজন নারী ছিলেন আরওয়া বিনতে উওয়াইস। সেই নারী অভিযোগ করেছিল যে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি তার জমির একটি অংশ দখল করেছেন। এটা শোনার পর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শান্তভাবে বলেন, আমি কিভাবে কারোর জমি দখল করব? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘা জমিও দখল করবে, কিয়ামতের দিন তার গলায় 7 স্তর জমি ঝুলিয়ে দেওয়া হবে। এরপর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, হে আল্লাহ, যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে তবে তাকে অন্ধ করে দিন এবং তার মৃত্যু যেন তার নিজের জমিতেই হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, পরবর্তীতে সেই নারী অন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত নিজের জমির একটি গর্তে পড়ে মারা যায়। আর এই ঘটনা সাহাবীদের কাছে সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া কবুল হওয়ার অন্যতম প্রমাণ হিসাবে পরিচিত। ফিতনার সময়ের ঘটনা। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেন, তারপর মুসলিম সমাজে বড় ফিতনা শুরু হয়ে গিয়েছিল। তখন সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সংঘাত থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন মুসলমানের রক্ত অত্যন্ত পবিত্র এবং অকারণে এটা ঝরানো মহাপাপ। এই জন্য সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মানুষকে কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার এবং পারস্পরিক বিভেদ থেকে দূরে থাকার উপদেশ দিতেন। এছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। তবে চলমান রাজনৈতিক সংঘাতে তিনি কোনো পক্ষ নিয়ে যুদ্ধ করতে চাননি। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল মুসলিম উম্মার ঐক্য অক্ষুণ্ণ রাখা। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত ও চরিত্র। হযরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু, দুনিয়া বিমুখ, সত্যবাদী, ন্যায়পরায়ণ, মানুষের হক আদায়ে সতর্ক, প্রচার বিমুখ ও বিনয়ী। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময়
নিজের নেক আমল গোপন রাখতে পছন্দ করতেন, আর এগুলো ওনার ইবাদত এবং মহান চরিত্রের প্রমাণ বহন করে। সাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর ইন্তেকালের ঘটনা। কিছু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী 50 বা 51 হিজরিতে হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু মদিনার নিকটবর্তী আকিক এলাকায় ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের সময় ওনার বয়স ছিল প্রায় 70 বছরের বেশি। জানাজার নামাজের ঘটনা। সাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর জানাজার নামাজ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু আদায় করেছিলেন বলে নির্ভরযোগ্য ঐতিহাসিক গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে। ওনার জানাজায় বহু সাহাবী অংশগ্রহণ করেছিলেন এবং ওনার জন্য দোয়া করেছিলেন। দাফনের ঘটনা। এরপর সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহুকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছিল, যেখানে বহু সাহাবী, আহলে বাইত এবং উম্মুল মুমিনিনদের কবর রয়েছে। নবীজির কাছে তার মর্যাদা। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু এর মর্যাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত উচ্চ ছিল। সহিহ হাদিসে এসেছে, তিনি আশারায়ে মুবাশশারা বা জান্নাতে সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীদের একজন ছিলেন। তিনি ইসলামের প্রথম যুগের সাহাবীদের অন্যতম ছিলেন। তিনি বদরের যুদ্ধে উপস্থিত না থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদরে অংশগ্রহণকারী সাহাবীদের সমান সম্মান এবং গনিমত প্রদান করেছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে গুরুত্বপূর্ণ গোয়েন্দার দায়িত্ব পালন করেছিলেন, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত এবং প্রিয় সাহাবীদের একজন ছিলেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন, ইসলামের প্রথম যুগের একজন অগ্রগামী মুমিন এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু এর ইসলাম গ্রহণ করার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি যুদ্ধক্ষেত্রে সাহসী, ইবাদতে নিবেদিত, চরিত্রে বিনয়ী এবং ফিতনার সময়ে প্রজ্ঞাবান ছিলেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবন আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নীরবে কাজ করা, মানুষের হক রক্ষা করা এবং মুসলিম উম্মার ঐক্য বজায় রাখা একজন প্রকৃত মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। সাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবন আমাদের শেখায় সত্যের পথে থাকলে পারিবারিক ও সামাজিক কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করতে হয়। আল্লাহর জন্য করা কোনো ত্যাগ কখনো বৃথা যায় না। খ্যাতি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি হচ্ছে একজন মুমিনের আসল লক্ষ্য। অন্যের সম্পদ আত্মসাৎ করা ভয়াবহ গুনাহ, আর ফিতনার সময়ে উত্তেজনার পরিবর্তে প্রজ্ঞা, ধৈর্য এবং ঐক্যের পথ বেছে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।